আমি এখন বর্তমানে আছি পাতারকান্দি রেল গেটে এবং সার্কুল অফিস সহ এই জায়গাটা কীভাবে জলাকার আছে। পাতারকান্দি গেট রেল গেট এবং রেল গেটের যখন নদীর জল ভারণে মানুষ ঘর বাড়ি ছাড়িয়া যায়, তার চিত্র একটু তুলে ধরার চেষ্টা করে। এই দেখুন মাল লইয়া তারা যায়, আর এই দেখুন জলের কন্ডিশন। এটা হইল সার্কুল অফিস, রবীন্দ্র ভবন সহ এখানে টোটাল এরিয়া জলমগ্ন এবং জল কতটুকু হয়েছে আর কি আপনারা কল্পনা করুন। এই দেখুন ক্লাব যেটা আছে, ইনসাইড ক্লাব যেটা আছে, এই দেখুন ক্লাবের তলে যে দোকান যে আছে, এই দেখুন দোকানের তলে জলের। আর এই বর্তমানে স্থানীয় মানুষরা এখানে ভুল দিয়া চলাফেরা করে, যদিও এই এরিয়ার মানুষ সব বাড়িঘর ছাড়িয়া অনেক বাইরে গেছে। আর যারা যারা যাইতে লাগে ঘরের ভিতরে যারা আছেন তারা এখানে তারা রেক্সু করে তার দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এখন আমরা আস্তে আস্তে ভিতরে গিয়ে আপনারা দেখাইব যে সার্কুল অফিস, পোস্ট অফিস এইগুলার দৃশ্য কীরকম জলের তলে আছে। এই লগে রবীন্দ্র ভবন থেকে আরম্ভ করিয়া সার্কুল অফিস, সাব রেজিস্ট্রারি অফিস সহ এই দেখুন প্রত্যেকটা কার্যালয়ে জলের অনতলে বেশ অর্ধেক জল। আর চক্র আধিকারিক কার্যালয় এবং চক্র আধিকারিক কার্যালয়ের যে গাড়ি যেটা আছে, গাড়িও বার করতে পারছেন না। এই ধরুন গাড়ি দুইটা, এটাও জলের তলে। এবং প্রত্যেকটা অফিসের আগে এই রোডের আগে মাথার উপরে দিকে জল যায়। এই দেখুন পুরা কার্যালয়ের অবস্থা জলে জলাহার। যেখানে মানুষে আগে সমাগম আছিল, আজকে এখানে জলে জলাহার। তার এই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি। বর্তমানে পাতারকান্দি ফ্লাডের এফেক্ট মানে কতটুকু ক্ষতি আগে কল্পনা করতে পারতাম না, করা যায় না। তো এই দেখুন সেই দৃশ্যটা করুণ দৃশ্য পাতারকান্দির শহরের, সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আর প্রত্যেক বাড়ির কন্ডিশন এই ধরুন ঘরের। চক্র আধিকারী কার্যালয় সহ আগে এই রোডের যতটা অফিস তারপরে বাড়িঘর আছে, প্রত্যেকটা ঘর বাড়ি মানুষ আছে যেগুলো আছে পাতাকান্দির বানাঞ্চল কবল এলাকা, সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনার সাথে। পাতাকান্দির প্রত্যেকটা এরিয়া এইভাবে জলের তলে। যাই হোক, সবাই সুস্থ তখন ভালো তখন এটাই।